বিজেপিকে চমকে দিল চন্দ্রবাবু নাইডু। ইন্ডিয়া জোটের পদক্ষেপ কি সফল? বন্ধুরা, প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। সদ্য সমাপ্ত লোকসভা ভোট চমকে দিয়েছে সকলকেই। যে বিজেপি পরপর দুবার একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গড়েছিল, সেই বিজেপি যে একক সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেকটা দূরে থেকে যাবে তা কেউই হয়তো ভাবতে পারেনি। 250-এর গণ্ডিও ছুঁতে পারেনি বিজেপি। অন্যদিকে আবার ঘুরে দাঁড়িয়েছে কংগ্রেস। শতকের কাছাকাছি পৌঁছে গেছে তারা। কংগ্রেস এবং তাদের প্রায় নতুন গড়ে ওঠা ইন্ডিয়া জোট ভালো রকম আসন জয় করে বিজেপি ও তার এনডিএ জোটকে কড়া টক্কর দিয়েছে। ভোটের ফল বেরোনোর পর সব পক্ষেই শুরু হয়েছে সরকার গঠনের তৎপরতা। যেহেতু বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তাই সরকার গড়তে তাদের ভরসা এনডিএ জোট। অন্যদিকে ইন্ডিয়া জোটও চেষ্টা করছে কোনোভাবে যদি সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সিট তারা ব্যবস্থা করতে পারে। এর জন্য তারাও আলোচনা চালাচ্ছে বিভিন্ন দলের সাথে। দিল্লিতে সরকার গঠনে এবার মুখ্য ভূমিকা পালন করতে চলেছে নীতিশ কুমারের দল এবং চন্দ্রবাবু নাইডুর দল। বর্তমানে দুজনেই এনডিএতে আছেন। এদের সমর্থন যাদের কাছে থাকবে তারা সরকার গঠনের প্রবল দাবিদার হবেন বলেই মনে করছে বিশেষজ্ঞরা। এমত অবস্থায় বিজেপিকে চমকে দিল চন্দ্রবাবু নাইডু। বন্ধুরা, পুরো খবরটি আপনাদের বিস্তারিতভাবে জানাবো। তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে লিখে জানান এনডিএ ও ইন্ডিয়া জোটের মধ্যে কোন জোট বেশি শক্তিশালী বলে আপনি মনে করেন। লিখে জানান কমেন্ট বক্সে। তো বন্ধুরা, চলুন এবার পুরো খবরটি বিস্তারিতভাবে এবং গভীরে জেনে নেওয়া যাক। তেলুগুদেশম পার্টি অর্থাৎ টিডিপির প্রধান চন্দ্রবাবু নাইডু ভারতীয় জনতা পার্টিকে অর্থাৎ বিজেপিকে সমর্থন জানানোর জন্য তাঁর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। যখন বিজেপি সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হওয়ার পর সরকার গঠনের জন্য সমর্থন চাইছে। বিজয়ওয়াড়ার এক প্রেস কনফারেন্সে নাইডু বলেন, আমি অনেক রাজনৈতিক পরিবর্তন দেখেছি দেশে। আমি এনডিএতে আছি। আমি এনডিএ মিটিংয়ে যাচ্ছি। যদি কিছু থাকে আমরা আপনাদের জানাবো। নাইডু অন্ধ্রপ্রদেশের জনগণকে টিডিপি এবং এনডিএ জোটের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান। তিনি 2024 লোকসভা নির্বাচনকে ঐতিহাসিক বলে আখ্যায়িত করেন। নাইডু উল্লেখ করেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয়রা 5 লাখ টাকা খরচ করে ভারতে এসেছেন ভোট দিতে এবং অন্য রাজ্যে কাজ করা শ্রমিকরাও ভোট দিতে ফিরে এসেছেন। নাইডু জনগণকে টিডিপি পরিচালনার সময় ধারাবাহিক মতামত দেওয়ার আহ্বান জানান এবং বলেন যে এমন সম্পৃক্ততা তাদের প্রশাসনকে উন্নত করতে সাহায্য করবে। তিনি বলেন যে এনডিএ মিটিংয়ের পর সব কিছু পর্যালোচনা করা হবে। তিনি জনসেনা পার্টির প্রধান পাওয়ান কল্যাণকে ধন্যবাদ জানান, যার সমর্থন বিরোধী মনোভাব থেকে ভোট বিভাজন রোধ করতে সাহায্য করেছে। নাইডু ওয়াইএসআর কংগ্রেস পার্টির 5 বছরের শাসনের তীব্র সমালোচনা করেন এবং এই সময়কে 30 বছরের ধাক্কার সমান ক্ষতিকর বলে বর্ণনা করেন। তিনি অর্থনৈতিক বিপর্যয়, অজানা ঋণের স্তর, কৃষিতে তীব্র জলসংকট এবং কৃষকদের তাদের জমি থেকে বালি অপসারণের প্রতিবাদ করতে অক্ষম হওয়ার বিষয়টি উল্লেখ করেন। তিনি আরও বলেন যে টিডিপি কর্মীরা সংসদ অধিবেশনের সময় গৃহবন্দী ও হয়রানির শিকার হয়েছেন। নাইডু বলেন, সংসদ অধিবেশনের সময় আমি কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছি। সেই দিনে আমি সংসদে একটি সুপার মেজরিটি নিয়ে ফিরে আসার প্রতিজ্ঞা করেছিলাম। জনগণ আমাকে সমর্থন করেছেন এবং আমাকে সংসদে ফেরত পাঠিয়েছেন। আমি বিরোধিতা এবং ক্ষমতায় উভয় ক্ষেত্রেই দায়িত্বশীল ছিলাম। আমরা আপনার প্রত্যাশা পূরণ করব। তো বন্ধুরা, এই ছিল পুরো খবর। খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে লিখে জানান এনডিএ ও ইন্ডিয়া জোটের মধ্যে কোন জোট বেশি শক্তিশালী বলে আপনি মনে করেন। লিখে জানান কমেন্ট বক্সে। তো বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।